জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাইরা আমার, একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে ৮০ বার পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন। এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ। অনেক মুহাদ্দিসিন লেখে অনেক দুর্বল বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা, এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং দুরূদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন। আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময়। এই সময়টা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই সময়টাতে দোয়া করতে হয়। সেই সাথে দুরূদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে, নবী করিম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা, অমুকের ছেলে অমুকে আপনার যদি দুরূদ পড়েছে। এজন্য দুরূদ শুক্রবারে বেশি করে পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না, বরং এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত। মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি 7 দিন বাতি দেওয়ার নিয়ম আছে? না ভাই, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরাগ, হারিকেন এগুলো জ্বালায় রাখা, ছোটবেলা আমরা দেখছি। এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখনো অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতি টাত্তি দেওয়ার দরকার নাই। ওখানে বাতি দিলে কার লাভ হবে? কোনো মানুষের লাভ হবে? ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন 7 দিন ধরে, 7 দিনে দিন রাত 24 ঘন্টা মোম জ্বালায় রাখতে হয়, তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন? যদি আপনার গড়ে ডেলি কত 3-4টা বড় মোমও লাগে, তাহলে হয়তো আপনার 30-40টা মোম দরকার হয় 7 দিনে। তো 30-40টা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন, যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না, বাতির অভাবে, আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং হয়ে যায়, খেতে পারে না ভালো করে, তাদেরকে কিছু মোম কিনে দেন। মসজিদে কিছু মোম কিনে দেন যেখানে হয়তো লোডশেডিং এর কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই। তাহলে এই মোম কিনে দিলে, মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাআল্লাহ। ওইটা বরং আরো ভালো। সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায়া লাভ কি? ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই।